চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর পুরস্কার বিতরণ ও 2024 এর মেধাবীদের পুরস্কার প্রদান, 2024 এর এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 24 ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল 10 ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 13 নং মাছেহাতা ইউনিয়নের ঐতিহ্যবাহী চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে পুরস্কার বিতরণ সহ মেধা পুরস্কার ও 2024 সালের এসএসসি পরীক্ষার জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশগ্রহণ করেন জনাব শিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পাপিয়া আক্তার, একাডেমিক সুপারভাইজার ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবু ওহিদ, প্রধান শিক্ষক চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। প্রবীণ মুরব্বী হাজী মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার, 1988 ব্যাচ এর প্রাক্তন ছাত্র মোহাম্মদ জিল্লুর রহমান জনি। উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলার 55টি এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, যার শতকরা পাশের হার 97.02 এবং জিপিএ 5 পেয়েছে 9 জন। 2024 সালের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ 5 পেয়েছেন তারা হলেন যথাক্রমে মুসাম্মদ সাদিয়া সরকার, মুসাম্মদ নাদিয়া আক্তার, খাদিজা আক্তার লিজা, মুসাম্মদ শাহেদা আক্তার, মুসাম্মদ রাবেয়া আক্তার মম, মুসাম্মদ সারা তনুয়া, আব্দুস সালাম, শাহরিয়ার রহমান, আলী আমজাদ সৌরভ প্রমুখ। সঠিক লেখাপড়ার মাধ্যমে সম্মানজনক রেজাল্ট করায় প্রত্যেক শিক্ষার্থীদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে সম্মানিত করা হয়। বিশেষ অতিথি সহ তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, আমন্ত্রিত অতিথি, সম্মানিত প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে থেকে তাদের উত্তরোত্তর সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করার লক্ষ্যে সাংস্কৃতিক ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল। উক্ত সাংস্কৃতিক ও খেলাধুলা অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন অত্র স্কুলের শিক্ষার্থীরা, যার মধ্যে ছিল বালক দৌড়, বালিকা দৌড়, মিউজিক্যাল চেয়ার, নৃত্য অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো, নৃত্য, গান, কবিতা, আবৃত্তি সহ বিভিন্ন ধরনের মজার খেলা। খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথির কাছ থেকেও পুরস্কার গ্রহণ করেন শিক্ষার্থীরা। বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার জনাবা পাপিয়া আক্তার বলেন, চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়টি শিক্ষার মান এর পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক শিক্ষার প্রশংসা করেন এবং শিক্ষক, অভিভাবকদের বলেন, আমি বিশ্বাস করি তাদেরকে সঠিক গাইডলাইন দিলে তারা প্রতিষ্ঠানের সফলতার ধারা অব্যাহত রাখতে পারবে। বিশেষ করে শিক্ষকদের দক্ষ হাতকে শক্তিশালী করে তুলতে আপনারা আপনাদের প্রয়োজনে সবার ভূমিকা রাখবেন। অনুষ্ঠান, মেধা পুরস্কার এবং 2024 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি মহোদয়,
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব আতি আক্তার মহোদয়, আমাদের মান্যবর উপজেলা নির্বাহী অফিসার জনাব সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া মহোদয়। পুরস্কার পেয়েছ তারা খুশি, আর যারা পুরস্কার পাওনি তারা ভবিষ্যতের জন্য পুরস্কারে আশা নিয়ে অনুসরণ করে যাবে। তবে মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি ৫৫টা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ফলাফল করেছে, যেখানে আমার ফাবিয়া ম্যাডাম আছেন, একাডেমিক সুপারভাইজার মহোদয়, উনি অবগত। তো তোমাদের এই কৃতিত্ব এই চাঁদপুর স্কুলের একার নয়, সেই এলাকাবাসী সকলে। আমরা চাইব তোমরা এই খেলাধুলার পাশাপাশি এই পড়াশোনার ক্ষেত্রে তোমাদের নিজেদের গৌরব, এই প্রতিষ্ঠানের গৌরব, পরিবারের গৌরব, রাষ্ট্রের গৌরব তোমরা ছিনিয়ে আনো। আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং এই জিপিএ 5 প্রাপ্ত যারা পুরস্কৃত, যারা পুরস্কার আজকে পাবে তার সমস্ত ব্যবস্থা করেছে আমার 88 ব্যাচের ছাত্র জনাব জিল্লুর রহমান জনি ভাই। এই জিল্লুর রহমান জনি ভাই আমাদের এই পুরস্কারের ব্যবস্থা করেছে আমাদের সৌজন্য। গর্বিত মনে করছি একটা বিষয় ভেবে যে আমি এই স্কুলের একজন ছাত্র ছিলাম। এক সময় যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো 1 থেকে 10 পর্যন্ত, আমার জীবনে কোনোদিন তিনটি প্রাইজ ছাড়া আমি বাসায় যাই না। আমার জীবনে আমি 3টি প্রাইজ ছাড়া স্কুল থেকে বাসায় যাই না। আমি সবসময় 3টা প্রাইজ পাইছি, কোনো সময় 3টা ফার্স্ট প্রাইজ, কোনো সময় 2টা ফার্স্ট প্রাইজ, একটা থার্ড প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, এরকম ছাড়া আমি যাই নাই। খেলাধুলাকে খুব ভালোবাসি, এখনো খেলাধুলার সাথে জড়িত। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সহিত প্রধান শিক্ষক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই বড় একটা মুহূর্তে অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য, আমাদের স্কুলের পাশে থাকার জন্য 88 পরিবারের পক্ষ থেকে। এবারও স্যারকে আমি বলেছিলাম যে স্যার যদি এরকম সুযোগ দেন তাহলে আমরা আমাদের স্কুলের যারা ছাত্র আছে তাদেরকে উৎসাহিত করার জন্য, যারা জিপিএ 5 পাবে তাদেরকে আমরা একটু সম্মানী করব যদি আপনারা এই সুযোগটা দেন। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যার আমাদের কথা শুনে আমাদেরকে সুযোগটা দিয়েছেন। আমি কথা দিয়ে যাচ্ছি যদি 50-100 জন হয় জিপিএ 5 আগামী প্রজন্ম, আগামী বর্ষ থেকে আমি ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি আমরা আপনাদের মাঝে 88 পরিবারের পক্ষ থেকে এই সম্মানটুকু দিব। ইতিমধ্যে আমি জেনেছি যে কান্দপুর নবীচন্দ্রী মাধ্যমিক বিদ্যালয়ে 2024 সনে যে রেজাল্টটা সেটা হচ্ছে 97%, অর্থাৎ আমাদের উপজেলার সবচেয়ে প্রথম রেজাল্টটা হচ্ছে এমপিও ভর্তি স্কুলে তোমাদের জন্য একটা জোরে হাততালি দাও। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা শুধু খেলাধুলার মাঝেও কিন্তু আমরা আমার দেশকে পরিচিত করতে পারি, আমাকে ইমপ্রুভ করতে পারি। আর এখন কিন্তু খেলাধুলাটাও একটা কেরিয়ার গঠনের একটা পেশা হিসেবে মানুষ নিচ্ছে। কাজে তোমরা যারা ছেলে এবং মেয়ে, ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী, খেলাধুলার কোনো ভেদাভেদ নেই। এখন তুমি টিভি খুললে দেখবে মেয়েরা ফুটবল খেলছে, মেয়েরা ক্রিকেট খেলছে, বাংলাদেশে মেয়েরা যাচ্ছে, তাই না? স্কুলের যিনি শিক্ষার্থী জনাব জিল্লুর রহমান জনি, উনি কিন্তু বলেছেন যে উনি প্রতি বছরই পুরস্কার নিয়েছেন। উনি কিন্তু এখানে বসে তোমাদের ওনার চোখে তোমাদেরকে দেখছেন যে ওই সময়টা ওরা কেমন লাগবে, তাই না? কোয়ান্টিটি বিবেচনা করবো না, আমরা যেন কোয়ালিটিটাও আরো বাড়াতে পারি সে চেষ্টা করতে হবে। অর্থাৎ আমাকে আরো একাডেমিক ভালো রেজাল্টটা করতে হবে, ঠিক আছে? তোমাদের কাছ থেকে এই আশা, ভালো রেজাল্ট, তোমাদের ভবিষ্যৎ জীবন পদে পদে সুন্দর হোক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সকলকেই এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ খোকনের পাঠানো ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।